আমি একটু ফরাদ ভাইয়ের কাছে যেতে চাই। ফরাদ ভাই, আমি যদি একটু বিস্তার করেও বলি, তাও আমি আপনাকে যতদিন ধরে চিনতে চেষ্টা করতেছি ততদিন আপনার ভাবনা জুড়ে থাকে হচ্ছে মানুষ। সেই মানুষকে আপনি কখনো অধিকার বঞ্চিত বা মজলুম যে নামেই আপনি ডাকুন না কেন বা আমরা ডাকি না কেন, সেই মানুষই থাকে হচ্ছে আপনার ভাবনা জুড়ে। কিন্তু বারবারই আমরা দেখতে পাই যে যাদের নিয়ে আপনার কথা বলছেন তাদের বিপক্ষে, মানে তাদের প্রতিপক্ষই আপনাকে বারবার হতে হয়। এর কারণ আসলে কি, আমি মোটা দাগে যদি কয়েকটা উদাহরণ দিতে, আপনি দেখবেন আপনি শুরু থেকে ডক্টর ইউনূস সরকারের সমালোচক, 24 আগস্ট থেকে বিএনপি ও জামাতের কর্মকাণ্ড আপনি ভালো চোখে দেখছেন না, ইদানিং হেফাজতের প্রতিও আপনি নাখোশ, কথিত তৌহিদি জনতার সক্রিয়তার বড় সমালোচকও আপনি। আপনি কি মনে করেন যে এটা কেন হচ্ছে, এর জন্য আপনার দায়টা আপনি দেখেন কিনা? আমরা অধ্যাপক আজমেরও একটু শরণাপন্ন হব এই বিষয়টা একটু বুঝবার জন্য, যে ফরাদ ভাই যার পক্ষে কথা বলতেছেন তার বিপক্ষে আবার ফরাদ ভাইকে দাঁড়াতে হচ্ছে। এখানে কে মজলুম কে জালিম বা এরকমটা কেন হচ্ছে আমরা একটু বুঝতেও চাই। ফরাদ ভাই, আমরা কিন্তু পাপ নিয়ে তো কথা বলি না। জি আমি জি শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি কিন্তু প্রশ্ন হচ্ছে পক্ষের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে নীতিগত প্রশ্ন, ইনসাফের প্রশ্ন, ন্যায়ের প্রশ্ন। ফলে পক্ষ রাজনীতি আমি করি না। কারণ আপনি হচ্ছেন যে মজলুম যখন বলেন, তার মানে হলো এই যে এটা তো স্থির কোনো বিষয় না। যেমন ধরুন আমরা যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট শক্তি, তখন মজলুম ছিল সাধারণ জনগণ, যারা ফ্যাসিস্ট শক্তি দ্বারা নিপীড়িত হচ্ছিল। কেমন তাদেরকে গুম করা হচ্ছিল, এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে। হেফাজত তার 13 দফা দিচ্ছে, হেফাজতের কথা শুনতে চাইছে না সেকুলাররা, তারা শাহবাগে তারা মোবিলাইজ করছে, তারা তাদের ফাঁসির দাবি করছে। ফলে স্বভাবতই আপনি যেখানে জালিম একটা ব্যবস্থা, তার আপনার আপনাকে যখন এই নির্যাতন করছে, আপনি তার পক্ষে দাঁড়াচ্ছে। ঠিক তেমনি আপনি যখন একটা অতি সাধারণ, আপনি একটা বাউল যারা তাকে আপনি যেমন আপনি কোন একটা ইস্যুতে আপনার তো মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনি মত পার্থক্যটাকে আপনি প্রথমত একটা ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে, আমি ছোট্ট ইস্যু বলবো, সেটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এটাকে কেন্দ্র করে আপনি যখন একটা সন্ত্রাসটা সহিংসতা তৈরি করছেন এবং পেটাচ্ছেন সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে, কেমন, এবং আপনি যখন শুনুন, আমরা যখন কোন একটা কুকুরকে হত্যা করতে চাই, তখন তাকে কুত্তে বলে গালি দিই, হ্যাঁ, তারপরে গুলি করি। ঠিক তেমনি বাউলদেরকে যখন আপনি পিটাতে যাবেন, তখন তাদেরকেও আপনি ঠিক তেমনি করে নিকৃষ্ট, তারা চরিত্র খারাপ, তারা এই করে, তারা সে করে, তারা ইসলাম অবমাননা করে, সারাক্ষণ ইসলাম বিরোধী বলে, এই ব্যাপারটা তো আপনি চালাবেনই, ঠিক আছে না? পাকিস্তান আমলে তো কেমন তারা আমাদেরকে বলেছিল না, এরা সব হিন্দু হয়ে গিয়েছিল, আমি এদেরকে মারতে হবে। তাহলে এটার বিরুদ্ধে তো আমাকে দাঁড়াতেই হবে। এটা তো পক্ষপাতের প্রশ্ন না, এটা হচ্ছে ন্যায়ের প্রশ্ন। এবং ন্যায়ের প্রশ্নে দাঁড়ানো মানেই হলো আপনি একই সঙ্গে কিন্তু ইসলামের পক্ষে দাঁড়াচ্ছেন। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং পার্টটা। কারণ ইসলাম মানেই হচ্ছে, এটা হচ্ছে ন্যায়ের প্রশ্ন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো। আপনি খেয়াল করেন যে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক খুব দুর্দান্ত একটা কথা বলে গেছেন এবার, কারণ আমাদের এই যে ফকির লালন শাহ যখন আমরা তাকে ত্রিধান দিবসকে জাতীয় দিবস বানিয়েছিলেন, তিনি বলেছেন বাংলাদেশে আগামী দিনের যে যে বাংলাদেশ হবে, এটা হবে ন্যায়ের বাংলাদেশ, এবং এই ন্যায়ের রূপটা হবে কিন্তু আল্লাহর রূপ। তিনি কিন্তু ফিলোসফার, খুব সাংঘাতিক ইনসাইটফুল একটা কথা বলেছেন। একজন ভারতের একজন একজন অত্যন্ত প্রখ্যাত আন্তর্জাতিক বুদ্ধিজীবী, এবং তিনি একজন চক্রবর্তী ব্রাহ্মণের ভাই। তিনি বলছেন বাংলাদেশে কিন্তু ন্যায় শাসন হবে, এবং সেই ন্যায় শাসনের যে রূপটা হবে, এটা হচ্ছে আল্লাহর রূপ। তাহলে আপনি ইনি যতটা ইসলাম বোঝে, ধরুন আজকে বাংলাদেশে যারা এই ইসলামের ধ্বজা ধরছে, এরা কি আসলে ইসলামপন্থী, ইসলামের পক্ষে, নাকি এরা ইসলামের দুশ্মন? ফরাদ ভাই, তো আজকে ইসলাম, হ্যাঁ বলুন। ফরাদ ভাই, আমি একটা ছোট বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি কিনা, যেমন ধরেন আপনি, আমি ইসলামী ফেসিবাদের আলামত আপনি দেখতেছেন, সেই প্রসঙ্গটাতে আমি যদি পরে আসি, আমি জাস্ট এই প্রশ্নটা করব যে ধরেন আমাদের বাউলরা বা আমাদের পালাগানে ইসলামকে যে চোখে দেখা হচ্ছে, সেই চোখে যদি একজন সেকুলার দেখতো বা একজন অন্য ধর্মের লোক দেখতো যে দাবি করে যে সে আসলে ইসলামের লোক না, ধরেন পশ্চিম যদি এই চোখে দেখতো বা যখন দেখে থাকে, তখন আপনি ওইটার সমালোচনা করেন কিনা, নাকি মানে বাউলরা করতেছে আপনি বলে একটা আপনি? উদাহরণ দিন। আপনি তো না 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 আপনি একটা উদাহরণ দিন না, বাউলরা বাংলাদেশে, আমি তো বলেছি এর আগে। প্রথমত বাউল শব্দটা তো একটা বিতর্কিত শব্দ, এটা তো তৈরি হয়েছে সাধারণ প্রান্তিক জনগণকে ছোট করার। ওকে, আমি আপনি কি ইতিহাসটা বুঝতে হবে, হ্যাঁ, ওকে।
ইতিহাস হচ্ছে এখানে বাউল বলে কিছু নাই। কিছু আমি একটু বলি, কারণ আমাদের এখানে বাংলাদেশে প্রচন্ড অজ্ঞতা আছে অনেক কিছু ব্যাপারে। বাউল শব্দটা এসছে মূলত রাঢ় অঞ্চল থেকে, পশ্চিমবাংলা থেকে। এখানে যাদেরকে আপনি বাউল বলছেন একদম একটা এটা বাউলদের দোষ আছে, যেহেতু তারা এই নামটা গ্রহণ করেছে। কারণ এই বাংলাদেশে বহু দীর্ঘকাল আপনার লালনকে বাউল সম্রাট বলা হতো। হ্যাঁ, আমি লড়াই করে এই ফকির যে একটা নদীর একটা বিশেষ ধরনের ভাবের ধারা, এটা আমাকে প্রতিষ্ঠা করতে হয়েছে। ফলে বাংলাদেশে কিন্তু এরকম বাউল বলে কিছু নাই। বয়াতিদের ধারা, ভান্ডার শরীফ বলতে পারেন আপনি, তিস্তা তরিকার লোক বলতে পারেন, নকশাবন্দিয়া বলতে পারেন। ফলে চিন্তার বিভিন্ন রকম ডিসকোর্স রয়েছে আমাদের এখানে। আর সেই ডিসকোর্সটা যেহেতু একটা অংশ এটা এগুলোকে কেন্দ্র করে গান করে, গানটা কিন্তু গৌণ দিক, খুবই গৌণ দিক। ফলে সাধারণত প্রশ্নটা হচ্ছে যে আমাদের পাশ্চাত্যে যেমন গড়ে উঠেছে যে ধর্মতত্ত্বের পর্যালোচনার মধ্য দিয়ে দর্শনের বিকাশ ঘটে, সেই কারণে সেখানে দর্শনের বিকাশটা ঘটেছে একটা একাডেমিক লেভেল। যে খ্রিস্টান ধর্মতত্ত্বের ক্রিটিক করার মধ্য দিয়ে আপনি দেখবেন যে কান্ট বেরিয়ে এসছে, সেন্ট অগাস্টিন বেরিয়ে এসছে, এর পরবর্তী হেগেল বেরিয়েছে, এরপরে আপনার ধরেন পুরো জার্মান ভাবাদর্শ আপনাকে দিয়ে বেরিয়ে এসছে। ফলে তাদের সেখানে ধর্মের প্রশ্নটা একই সঙ্গে ছিল ধর্মতত্ত্বের ক্রিটিক, মানে ধর্মতত্ত্বকে পর্যালোচনা করা, সমালোচনা না, মানে ধর্মের মধ্যে একটা দার্শনিক ভাব থাকে, এটাকে স্পষ্ট করবার জন্য আপনার কিছু তর্ক তুলতে হয়। তর্ক মানে বুদ্ধির দরবারে আনতে হয়। একটা যে উপলব্ধির দরবার, ধর্মটা একটা উপলব্ধির দরবার, সেই উপলব্ধির দরবার থেকে আমাদেরকে বুদ্ধির দরবারে তুলে আনে। আমাদের এখানে বুদ্ধির দরবারে তুলে আনার কাজটা আপনার করতেছে, যাদেরকে আপনারা বাউল বলেন। কিন্তু বাউল আমি সোজা বাদ দিচ্ছে, বিভিন্ন রকম তরিকা তাদের ভান্ডার শরীফ একরকম করবে, চিশতিয়ার একরকম করবে, ফকির লালন শাহ ভিন্ন ভাবে করবে। কেমন আছে তেমন আল্লাহ কে বলছে তোমার অপার লিলে তুমি আপনি আল্লাহ ডাকো, আল্লাহ। এখন এই যে একটা বাক্যের মধ্যে কথাটা বললো যে আল্লাহর নামটা তো মানুষই ডাকে এবং মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। তা বলতেছে খুব ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কোশ্চেন, যে মানুষ আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে কে, কে কাকে ডাকে না, এই যে প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু অলরেডি ধর্মতত্ত্বের প্রশ্নটা কিন্তু আবার দর্শনের প্রশ্ন হয়ে গেল। আবার আমি বলুন, কিন্তু ফরদ ভাই মানে ধর্মতত্ত্বের যে কোশ্চেনটা আপনি তুললেন বা যে কোশ্চেনটা আমাদের পালাকাররা তুলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু ধর্মতত্ত্ব যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা তাদের যারা ক্লেরিক বা তাদের যারা গুরু আছেন তারা বাদ দিয়ে তারা তাদের ভাষায় অশিক্ষিত পালাকারদের কাছ থেকে তারা কেন এটা শুনবেন? মানে ব্যাপারটাই তো তখন ব্যাপারটা তো আজকে শুধু আবুল সরকারের গান থেকে না, মানে আমি 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 আপনার উত্তর দিচ্ছি। এই যে আপনি অশিক্ষিত শব্দের ব্যবহার না, আমি অশিক্ষিত কোট আনকোটের মধ্যে তারা বলতেছেন সেটা আমি বলতেছি। আচ্ছা, এখন তারা যে অশিক্ষিত না এটা কি আপনি কি করে বলবেন? তারা তো অশিক্ষিত বলে আমি মনে করি। আপনি তো অশিক্ষিত যদি আমি কোট আনকোট, তাহলে তাদের শিক্ষা ইসলামের মধ্যে কি শিক্ষা কথা সে আমাকে দিচ্ছে। যেমন ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। তারা কথা কথা দলিল বলে। কোরআন তো দলিল না, কোরআন তো ওহী। দলিল কিসের? আল্লাহ তো কোনো দলিল পাঠায় না, আল্লাহ তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে ছাপায় কোরআন শরীফ পাঠাইছে বাংলাদেশ না। এটা সাক্ষী অর্থে, সাক্ষী অর্থে কোন অর্থে? ছাপাখানার বই, এটা সাক্ষী কি? এটা তো ওই আকার মুহাম্মদের কাছে, এটা আপনার কাছে আসে না, আমার কাছে আসে না। গাইডলাইন টু আস না ওই আমি বলছি বই, দলিল আর ওহির মধ্যে পার্থক্য আছে না? আপনি দলিল বলতেছেন আর ওহির যে তাৎপর্য, ওহির তাৎপর্য তো একমাত্র সত্যিকার অর্থে যিনি মেসেঞ্জার ছিলেন একমাত্র তিনিই বুঝবেন। নাম্বার 1। নাম্বার 2, ইসলামে সত্যের কোনো দাবিদার হতে পারে না। কারণটা হচ্ছে সত্য বলতে আল্লাহকে বোঝানো, এবং আল্লাহ একমাত্র সত্য। আমরা মৃত্যুর দ্বারা সীমিত, মানুষের জীবন মৃত্যুর দ্বারা সীমিত বলে ইসলাম একসেপ্টই করে না যে আপনি সত্যের দাবিদার হবেন। এই জন্য যখন আমরা ফতোয়া কথা, মুফতি যখন ফতোয়া দেয়, মুফতির ফতোয়াকে তাকে এটাকে বাস্তবায়নের অধিকার মুফতিকে দেওয়া হয় না, এটা দেওয়া হয় রাষ্ট্রকে দেওয়া হয়। এবং 10 জন মুফতির মধ্যে তাদের বিভিন্ন রকম তর্ক বিতর্ক থাকে না। আপনি কথা বুঝছেন? প্রশাসন, রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা আর তথাকথিত ফতোয়া, আপনি একটা মত দিতেই পারেন, ফতোয়া মানে মত দেওয়া। কিন্তু যারা ফতোয়া দিয়ে আবার যখন এটাকে মৃত্যুদণ্ড বাস্তবায়নের কথা বলে, এটা তো আইন বিরোধী কথা বলে, এটা তো ইসলাম বিরোধী কথা বলে।
কিন্তু কিন্তু ফরহাদ ভাই, আপনি যেভাবে বলতেছেন যে ওহী বোঝার কথা শুধু মেসেঞ্জারের, আমরা হচ্ছে সত্য নয়, আমরা মৃত্যু দেওয়ার সীমিত, আপনি যদি এই ব্যাখ্যার ধারায় এরকম ব্যাখ্যা তো আপনার মতো করে না হোক আরেক রকম করে আরো 10 জনও দিতে পারে, তার ফলে কি আপনি আসলে আমি উত্তর দিচ্ছি, আমি বুঝে গেছি আপনি অনেক বিভাজন তৈরি করতেছেন না? দিচ্ছি, না না না, আপনি ভুল ধারণা, এটা একবার সম্পূর্ণ ভুল ধারণা। বলছি কেন বিভাজন করেন, কারণ আল্লাহ তো আপনাকে শুধু ওহী পাঠায়নি, আপনাকে বিবেক দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যেটা চর্চা করতে হবে। তার মানে আপনি বলতেছেন যে আমার যে জ্ঞানটা আল্লাহর কাছে আমি পেয়েছি, তিনি আমাকে দিয়েছেন, দান করেছেন, তিনি আমাকে ওহী দেন নাই, কিন্তু তিনি আমাকে বিবেক দিয়েছেন যাতে আমি কি করতে পারি, আমি এই যে ওহীটা পড়তে পারি, কোরআনটা আমি পড়তে পারি। এই জন্য কোরআন নিজেকে কোনো বিধান বলেন, বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কি, এটা পরামর্শের বই। দেখুন এই যে পরামর্শের বই, যারা এটাকে পরামর্শের বই না বলে এটাকে একটা বিশ্বাস, একটা এমন একটা ব্যাপার যাকে আপনি সে পড়তে হবে না, আক্ষরিক ভাবে পড়বে, এটা তো ইসলাম থেকে বহু আগে খারিজ হয়ে গেছে। ফলে এদেরকে এরা তো রসুল উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি বাউলদেরকে মূর্খ বলছেন, তো এদের তো চরম মূর্খ তো কেউ না, ভয়ঙ্কর রকম। ফরহাদ ভাই আমি আবার আপনার কাছে আসি, শুধু প্রশ্নটা আমি করে রাখি, আপনি আমাকে যখন বিবেকের কথা বলতেছেন, এখন জনাব ফরহাদ মজারের বিবেক, ডক্টর মোহাম্মদ আজমের বিবেক আর খালেদ মহিউদ্দিনের বিবেক বা আরেকজন মানুষের বিবেক তো সমান হবে না। আমরা আমাদের যার যার বিবেক দিয়ে বুঝে, খুব দ্রুত দিচ্ছি কারণটা, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে মানুষ যখন মানুষ আকারে সে যখন জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে বুদ্ধির পার্থক্য ছিল। এখন আপনি অন্য প্রশ্ন করছেন যে সামাজিক শিক্ষা, সামাজিক সচেতনতা, আপব্রিঙ্গিং, বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রের যে বাস্তবতা, তার মধ্যে স্বভাবতই মানুষের সঙ্গে মানুষের পার্থক্য ঘটে, কিন্তু মানুষের বিবেকের বিকাশের ঘটনাটা যে আপনি ঘটাবেন, এটাকেই বলা হয় রুহানিয়াতের চর্চা। এটা আপনার যে আমি যে লোকটা আপনি আমার মনে হয় আমি আকারে নিজে সরি আমার মনে হয় যে আমি আপনাকে বুঝতে পেরেছি ফরহাদ ভাই। আমি আবার আপনার কাছে আসবো, আপনি রুহানিয়াতের চর্চার কথা বলতেছেন, বলেন, এটা আপনি যুক্তি দিয়েও এটা আসলে বুঝতে চেষ্টা করেন, কিন্তু আমরা আরেকটু বোঝার জন্য আপনার কাছে আসবো। তবে আগে একটু ডক্টর মোহাম্মদ আজমের কাছে আসি। ডক্টর মোহাম্মদ আজম, আমার যে প্রশ্নটা সেটা আমি ফরহাদ ভাইকে যেটা করছি সেটা ব্যাপারেই আপনার একটু মতামত জানতে চাই। আপনার কাছে কি মনে হয়, ফরহাদ ভাই কি এই যে পার্থক্য, বিবেককে আলাদা করতে গিয়ে অনেক বিভেদ সৃষ্টি করতেছেন না? মানে এখন ফরহাদ ভাইকেও আসলে বলতে হইতেছে যে তিনি ইসলামী ফেসিবাদেরও আলামত দেখতে পাচ্ছেন, কিন্তু ঘটনা হইতেছে যে আমরা আসলে, আমি তো আলামত খালেদ, আমি কারেক্ট করে যাব। জি, আমি কিন্তু বহুদিন আগে থেকে বলতেছি, আমি যখন ফ্যাসিবাদ বলেন আপনাকে জাতিবাদ কথা বলতে হবে। আচ্ছা, এটা হলো এক ধরনের জাতিবাদের একটা ধরন, হিস্টোরিক। ফলে আগে এটা ছিল সেকুলার জাতিবাদটা ফ্যাসিবাদের রূপ দেখেছি বাঙালি জাতিবাদ নাম। ওকে, এখন ওই সেই জাতিবাদী টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি তথাকথিত ইসলাম জাতিবাদের নাম। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওকে, আমি এই কথাটা আমি অবশ্য এই কথাটা সরাসরি আপনার কাছে শুনি নাই, আমি বিডি নিউজটা পড়তেছিলাম যেখানে মধ্যে ওরা এইটার শিরোনাম করছে অনেকটা এরকম, হিন্দুত্ববাদ আর ইসলামী ফেসিবাদ মুদ্রার এপিটোপিট, আপনাকে কোলন দিয়ে আপনার নাম বলছে। আবার বলছেন যে ফরহাদ মজার বলছেন কোট আনকোট ধর্মীয় ফেসিবাদীরা গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে চাইছে। আমরা আসছি আপনার কাছে ফরহাদ ভাই, আমরা একটু ডক্টর আজমকে একটু শুনি। ডক্টর আজম, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে একটা মানে মানে একটা পার্মানেন্ট ডিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছি কিনা, বা যাওয়াটাই আমাদের নিয়তি কিনা? পার্মানেন্ট কথাটার পরে শব্দটা শুনতে পাইনি। ও, একটা 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 স্থায়ী বিভেদকরণের মধ্যে দিয়ে, বিচ্ছিন্নকরণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিনা আসলে, যে এখন ফরহাদ ভাইয়ের মতো করে তো আপাত দৃষ্টিতে বা এখন অন্তত মনে হচ্ছে যে আসলে আমরা যে বিভেদের মধ্যে ছিলাম সেটা মনে হচ্ছিল যে জুলাই অভ্যুত্থানের পরে নানান কারণে আমরাও খুবই আশাবাদী ছিলাম যে এই খুবই বিভক্ত, একদম পরস্পর বিরোধী অবস্থানে আছে এরকম একটা সামাজিক রাজনৈতিক পরিসর বা সাংস্কৃতিক পরিসর, সেটার খানিকটা উন্নতি হবে। কিন্তু এখন আমাদের লক্ষণ থেকে মনে হচ্ছে যে সেটার আশানুরূপ কোনো উন্নতি হয়নি। ফলে আপনি এটাকে খানিকটা স্থায়ী পার্মানেন্ট দিকে যাচ্ছে কিনা
সে ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে নিতেই পারেন। ব্যাপারটা হলো এই যে আমার ধারণা যে, যেটা আমি ব্যাখ্যা করে থাকি, যে 80s বিশেষ পলিটিক্যাল অবস্থার মধ্যে যে সাংস্কৃতিক বিভাজনের ব্যাপারগুলো ধীরে ধীরে বিকশিত হয়ে গত 15-20 বছরে এটা খুবই বড় আকার ধারণ করেছে, সেই ব্যাপারটার একটা বিরোধী কর্মকাণ্ড, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এবং অপরাপর কর্মকাণ্ড কিন্তু খুব জোরালোভাবে চলছিল। সেটার ফলে আমরা হয়তো আশা করেছিলাম যে এটা খানিকটা শমিত হবে, কমে আসবে। সোসাইটিতে বিরোধ থাকবেই, সেটা শ্রেণী বিভক্তির কারণে হোক, আঞ্চলিক কিংবা সাংস্কৃতিক কিংবা বিশ্বাসগত, ধর্মীয়, নানান ধরনের বিরোধ সমাজে থাকবেই। কিন্তু সেটাকে সহনীয় মাত্রায় রাখার যে আকাঙ্ক্ষা আমরা আসলে 1-1.5 বছর আগে জোরালোভাবে দেখছিলাম, কিংবা তারও আগে 10-20 বছর ধরে কাজ করছিলাম, সেটা মনে হচ্ছে ঠিক অতটা ফলপ্রসূ হয়নি। আমার এই ব্যাপারে ডক্টর আজব, সরি, আপনি লাইনটা শেষ করেন তাহলে আমি বলি। না, মানে আমার এই ব্যাপারে প্রধান চিন্তাটা হলো এই যে, বহুদিন ধরে, ধরা যাক আমার হিসাবে প্রায় 4 দশক, এই একদম বৈপরীত্যপূর্ণ একটা রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক রাজনৈতিক কিংবা মতাদর্শিক রাজনৈতিক একটা অবস্থানে থাকার কারণে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ এমন ভাবে কন্ডিশন বা ধাতস্থ হয়েছে যে একেবারে এরকম বৈপরীত্যে স্থাপন না করে চিন্তা করার সংস্কৃতির মধ্যে সে আসলে আর ঢুকতে পারছে না, তার ওটা সংস্কৃতিটা মজ্জাগত হয়ে গেছে। আচ্ছা, ফলে এটা বোধহয় আমরা খুব দ্রুত বেরোতে পারছি। আমি একটু প্রস্তাবটা একটু সরাসরি আসি। প্রফেসর আজম, আবুল সরকার যে এইভাবে পালাগান গান, সেটা তো উনি 2025 সালের অক্টোবর-নভেম্বরে এসে প্রথম গাইলেন না। ঘটনা হচ্ছে যে সেটা অনেক আগে থেকে এরকম যুক্তি এবং তর্ক উপস্থাপন, তারপরে যুক্তি খণ্ডন, এইভাবে এটা চলে আসতেছে। মানে কতদিন থেকে, আমি ঐতিহাসিক গবেষক নই, আমি জানি না, কিন্তু অনেক দিন ধরেই চলতেছে। এবং এইটা কিন্তু আসলে আমরা যেগুলিকে ইসলামী সাহিত্য বলি, আরবি, ফার্সি, একদম কোর যে সাহিত্যকর্ম নিয়ে বড় বড় মানুষরা কথা বলে গেছেন, তাদের মধ্যেও এটার অনুপস্থিতি নাই। শিকোয়া জবাব, এই শিকোয়ার কথা আমি নাই বললাম, মোহাম্মদ ইকবালের এরকম বহু আছে আর কি। মানে এটা আপনি পার্সি গ্র্যান্ডমাস্টারের মধ্যেও আপনি পাবেন। তো মানে গ্র্যান্ডমাস্টার 5 জন যে আছে, রুমি, ওমর খৈয়াম, সাদিক, হাফিজ, ফেরদৌসি, সবার মধ্যেই কম বেশি পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, এইটার একটা অংশ দেখা যে পুরা সরকার এই মুহূর্তে তাকে তুলে নিয়ে এসে কারাগারে রাখতে হবে তার নিরাপত্তার জন্য, এবং কি বলেছেন দেখেছেন আপনি, এই কথা বলবেন, এইটা দিয়ে কি কখনো মনে হয় যে আমাদের মধ্যে এইটার কোনো আকাঙ্ক্ষা কখনো ছিল? যে আকাঙ্ক্ষার কথা আপনি বলতেছেন, যে মানে মানে এই জুলাই বিপ্লবের আগে পরে আমাদের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যেখানে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আচ্ছা খালিদ, আমি একটা প্রশ্ন আপনাকে করবো, আমরা অনুযায়ী চলে যাচ্ছি। প্রথমত এই দ্বন্দ্বটাকে আপনি ভয় পাচ্ছেন কেন? এইটা আমি ভয় পাচ্ছি না, আমি একটু মোহাম্মদ আজমকে একটু শুনতে চাইছি। আমি মনে করি এটা হলো, আমি এটাকে বলি দুধের স্বরের মতো। আচ্ছা, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সমাজের যে সকল কন্ট্রাডিকশন গুলো ছিল, এই কন্ট্রাডিকশনটা সামনে এসছে, এবং এই কন্ট্রাডিকশনটা আমরা সামনে আনতে পারছি এবং কথা বলতে পারছি, এটা খুবই ইতিবাচক ব্যাপার। কারণ আপনি যখনই সাধারণ আমাদের মানুষগুলো, আমাদের দেশের মানুষগুলো আসলে সত্যিকার অর্থে ধর্মের শিক্ষা তোদেরকে আমরা দেই নাই, আমরা তথাকথিত ওয়েস্টার্ন এডুকেশনের নামে যেটা করেছি। ফরহাদ ভাই, আপনার দুধেশ্বর যে জানের উপর দিয়ে যাচ্ছে, ফরহাদ ভাই, না কার জানের উপর দিয়ে, কার জানে, পৃথিবীর জানের উপর দিয়ে গেছে না। হিস্ট্রিকে হযরত ঈসাকে আপনার ইয়েতে ক্রুশ কাটা না ঝুলে কি ইতিহাস আগাইছে? আপনি ধরুন 71 যুদ্ধ না করে কি আপনি মানুষ শহীদ নামে কেমন আগাইছে? ভয় পাচ্ছেন কি? আপনি কথা হচ্ছেন যেটাকে বলছি, যেটাকে মোকাবেলা করতে হবে, এটাকে আপনাকে হত্যা করা লিগেল, এই ফতোয়া দিলে তো আমি ভয় পাই ফরহাদ ভাই। আমি তো বদযোগ্য প্রথম থেকে, বুদ্ধিজীবী মাত্রই, সত্যিকারের অর্থে জ্ঞানী ব্যক্তি মাত্রই বদযোগ্য। কারণ জ্ঞানীরা ইতিহাসের সামনে থাকে এবং তারা সবসময় হিস্ট্রিতে তারা সামনে থাকে, যে প্রথম তীরটা তারা নিজেদের বুকে নেয়, প্রথম তলোয়ারের আমি খুবই গর্বিত, আপনার মতো আমি ভীত না। আমি মনে করি প্রথমত যেটা মিথ্যা, যারা ইসলামের কেউ না, যে নোবডি, তারা একটা ছোট্ট একটা কথা ধরে আবুল সরকারের পুরো এই বাউলটা সারাক্ষণে আল্লাহ রসুলের প্রশংসা করে, তারা কেউই
সেকুলার না, তথাকথিত সেকুলার তো সেকুলার না। তারা সবসময় এই দেশে সুফিরা আমাদের ইসলাম প্রচার করেছে। এইসব হুজুররা যারা এখন রাস্তা নামছে, এরা ইসলাম প্রচার করে নাই, ইসলামের তারা ক্ষতি করছে। সুফিদের ইসলাম তো আসল ইসলাম না, এটা যখন বলা হয় যে আপনারা সুফিরা, তো এই ইসলামের মধ্যে তো ফিতনা, এই ইসলামের মধ্যে তো ফিতনা। আমি আসি ফরাদ আপনার কাছে, আমরা একটু আপনাকে আমি ছাড়বো না। ফিতনার তর্কটাতে আমাদের ইয়ের মধ্যে আপনার কোরআন শরীফে তো আছে কি, ফেরেশতারা কি ফিতনার কথা বলে নাই? যে মানুষ তুই পাঠাচ্ছ কেন মানুষ দুনিয়ায়, মানুষ সে ফেতনা ফেসাদ করবে, তো মানুষদের তো এটা বলেছে তো না। তো ফলে আপনি ফেতনাকে নিয়ে ভয় পাচ্ছেন কি জন্য? ফেতনা ফেসাদ যারা করে, এরা কারা করে? এরা তো শয়তান করে, ফেতনা ফেসাদ শয়তান করে। ফলে আপনি ফেতনা ফেসাদ আমি করছি না, আমি যুক্তির কথা বলছি, বিবেকের কথা বলছি, জ্ঞানের কথা বলছি, মানুষকে ভালোবাসার কথা বলছি, প্রেমের কথা। আপনি যে প্রেমের কথা বলতেছেন, মানুষের ভালোবাসার কথা বলতেছেন, সেইটা কি আপনি ইসলামী রীতি মাইনা বলতেছেন? এই ইসলাম কি আর কোথাও আছে? এটা দর্শকরা প্রশ্ন করতেছেন, এই ইসলাম কি আর কোথাও আছে? না, এটা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন শরীফের ছত্রে ছত্রে আছে। প্রথম থেকে লেখা আছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, দয়ার দয়া। এটা একটা দয়ার ধর্ম। যারা, এবং আপনি কি বলেন, যারা এই যে ঘোষণা দিচ্ছে তারা হত্যা করবে, হত্যার অধিকার চাইছে, এটা ইসলামের কোথায় আছে বলুন আমাকে? ওকে, এবং তারা সমস্ত রাষ্ট্রায়নের বাইরে, আমাকে বুঝা পারে না। ওকে, এরা কি মুসলিম? এরা মুসলিম হতে পারে? এরা মুসলিম দাবিদার? মানে কারা আসল মুসলমান, কারা আসল মুসলমান নয়, সেই দাবিতে আমরা আসছি। আমরা একটু প্রফেসর আজমকে একটু শুনি, যে প্রফেসর আজম আপনার কাছে কি মনে হয় যে কেন পুরো সরকার এত ভয় পাইলো? ফরাদ ভাই অবশ্য উল্টা আমাকে বলতেছেন যে আমি কেন ভয় পাইলাম। আমার কাছে আমার জায়গাটা আমি শুধু একটু বলে রাখি প্রফেসর আজম, আমি ভয় পাইতেছি হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে চাই, সেটা যেমন ইসলামের ধর্মীয় অনুভূতি আঘাত দিতে চাইবো না, সেটা অন্য লোকের অনুভূতিরও আমরা রক্ষা করতে হবে। সেইটা কথায় কথায় হিন্দু বা যারা অল্প অন্য ধর্মের আছে তাদের অনুভূতিও রক্ষা করতে হবে, সবার অনুভূতি রক্ষা করতে হবে। মোহাম্মদ আজম, আপনার কাছে একটু শুনি। হ্যাঁ, আমার কাছে যে ব্যাপারটা আসলে ব্যাখ্যাটা অত কঠিন না। এটার একটা লম্বা কালচারাল, পলিটিক্যাল এবং ইডিওলজিক্যাল হিস্ট্রি আছে, যে হিস্ট্রির মধ্যে আমাদের মেইন স্ট্রিম ইন্টেলিজেন্সিয়া এবং যে রাষ্ট্রীয় কাঠামো, এই কাঠামোটার সঙ্গে বিপুল পরিমাণ মানুষের যে সম্পর্ক সেটা যুক্ত হওয়ার কারণে আমাদের বিপুল পরিমাণ মানুষ আসলে মেইন স্ট্রিম ইন্টেলিজেন্সিয়া এবং রাষ্ট্রীয় কাঠামো এগুলোকে অপর জ্ঞান করে, বিরোধী জ্ঞান করে, এবং মনে করে না যে তাদের পক্ষে আসলে কথাটা বলবে। এই লম্বা ইতিহাসটা আছে। কেন আমি কথাটা বলছি সেটা একটু পরে বলছি। আর দ্বিতীয়টা হলো যে প্রশ্ন তোলার যে পদ্ধতি, মানে নিঃসন্দেহে আবুল সরকার যা বলেছেন সেই বিষয়ে আপত্তি যে কারো থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হলো আপত্তিটা আমি করব কিভাবে, এটার প্রশ্নটা কি, পদ্ধতিটা কি, সেটা আসলে একটা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে গিয়ে কোন লেভেলে গিয়ে একটা দশের জন্য মেনে নেয়ার মতো সমাধানে পৌঁছাবে, এই প্রক্রিয়াটা আমাদের সমাজে আসলে বিকশিত হয়নি। এবং এটা একটা আরেকটার সঙ্গে যুক্ত। আমি কথাটা এই জন্য বলছি যে যখন আমাদের ধরা যাক বুদ্ধিজীবী শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অংশ, কিংবা আমরা যাকে মেইন স্ট্রিম মানুষজন বলতে পারি, তারা আবুল সরকারের পক্ষে গেছে, তখন ঐতিহাসিক কারণে বিপুল পরিমাণ যারা মনে করে যে তারা মুসলমান পরিচয়কে প্রধান করবে, তারা ভেবেছে যে ঐতিহাসিক ভাবেই তো এরা আমাদের বিরোধী, এরা মুসলমান বিরোধী। ফলে এরা যখন আবুল সরকারের পক্ষপাত করছে, সেটা ইসলামের বিরোধিতা আকারেই করছে। এরকম একটা ঐতিহাসিক যে গড়ন, যেটা আমি একটু আগে পরস্পর শার্প বৈপরীত্য দিয়ে ব্যাখ্যা করেছি, এরকম একটা গড়ন যে আমাদের এখানে আছে, সেই ইতিহাসটা কিন্তু এই পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত। একই সঙ্গে ওই যে প্রশ্ন তোলা এবং সমাজের বিভিন্ন স্তরে সেটা মীমাংসা করার যে পদ্ধতি, এটার অনুপস্থিতিও কিন্তু ব্যাপারটার জন্য দায়ী। অধ্যাপক আজব, যারা আবুল সরকারকে সাপোর্ট করতেছেন তাদের কথাটা আমরা একটু আলাদা করে রাখি, কিন্তু ঐতিহাসিক ভাবে যখন আপনি বললেন, তখন আমরা এই পালাগানগুলির একটা বৈশিষ্ট্য কিন্তু দেখি যে ধর্মকে ব্যাখ্যা করার। আপনি কিন্তু প্রশ্ন কোন দিকে নিয়ে যাচ্ছেন। তর্কটা কখনো পালাগান নিয়ে ছিল না। তর্কটা হলো আবুল সরকারের একটা 4 ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা 3 সেকেন্ডের জিনিসকে আলাদা করে নিয়ে এসে
আপনি একটা উস্কানিমূলক একটা ভূমিকা নিয়েছেন ওই জায়গায়। আমি সেই জায়গার মধ্যে ফরহাদ ভাই, আমি সেই জায়গার মধ্যে আসতেছি। ঐতিহাসিকভাবে মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমাদের এই শিল্পীরা যেভাবে ধর্মকে ব্যাখ্যা করতেছেন, সেই ব্যাখ্যাটা কি আসলে মাদ্রাসা পড়ে যারা শিক্ষিত তাদের সাথে সাংঘর্ষিক হইতেছে কিনা ঐতিহাসিকভাবে যারা সাপোর্ট করছে? এই ব্যাখ্যাটা আমি আপনাকে আগে দিয়েছি। না, আমি একটু আজমকে প্রফেসর আজমকেও এটা শুনতে চাই হচ্ছে এই কারণে, প্রফেসর আজমকে এই কারণে শুনতে চাই কারণ হচ্ছে যে এটা তো আসলে একদিনের একটা টুকরা ঘটনার সাথে জড়িত না, এটার সাথে এটা হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে এটার চ্যালেঞ্জটা কিন্তু রয়েছে উইদিন চ্যালেঞ্জটা আর কি। আমরা একটু ডিপে যাই, আপনি খুব হালকা জায়গার থেকে দেখেন। জি জি, আমি আজমের উত্তরটা দেব। আমরা কিন্তু একটা গ্লোবালি একটা নিউ লিবারাল ইকোনমিক পলিসির মধ্যে রয়েছে। আপনি অন্য তর্কটা আগে এটা চিন্তা করতে হবে এক্স্যাক্টলি যে সিচুয়েশনটা কি। এখানে মানুষের দৈনন্দিন জীবনে ইহলৌকিক তার যে সকল আশা আকাঙ্ক্ষা আছে, কামনা আছে, এটা অর্জন করবার, এটাকে তৃপ্ত করবার কোনো সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক কোনো পরিসর নাই। গরিব মানুষকে আপনি কমপ্লিটলি মার্জিনালাইজ করে ফেলেছেন। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই মানুষগুলোকে অতি সহজে পরলোকের কথা বলা যায়, পরলোকের টিকিট বিক্রি করা যায়, জান্নাতের টিকিট বিক্রি করে। এটা ব্যবসা রে ভাই, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে পরিষ্কার, আপনি যে তর্কটা নিয়ে আসতেছেন তর্কটা আসলে কিন্তু একদমই ভুল তর্ক। কারণ আপনি যদি রিয়েলি ইসলামে তর্ক করতে চান তাহলে আপনাকে তর্ক তুলতে হবে কোন মাযহাবের মধ্যে, আপনি স্পেশাল হানাফি মাযহাবের মধ্যে এই যে এই অবমাননার জন্য এই যে মৃত্যুদণ্ডের সাথে যে কথাটা দাবি করছে এসে হুজুরেরা, এটা কোথায় আছে? আপনি আমাদের মাযহাবে না, হানাফি মাযহাবে না, কিছু এবং সেই মাযহাবগুলোর মধ্যে তর্ক বিতর্ক আছে। আপনি তর্ক বিতর্ককে ভয় পাচ্ছেন, বিরোধকে ভয় পাচ্ছেন কেন? সবসময় আপনার এই তর্ক বিতর্ক সমাজে থাকবে। আমি আপনার এই যুক্তিটার সাথে একমত হলাম যে আমাদের আসলে এই ব্যাপারটা মীমাংসার দিকেই যাওয়া উচিত, তর্ক বিতর্ক অনেক কিছুর মধ্যে। আমরা একটু মোহাম্মদ আজমকে একটু শুনি যে এই তর্কটা মানে এটা তো আসে, আগে থেকেই আসে, এখানে একটা উই আর দে আসে নাকি, এখানে একটা পর আর অপর আছে কিনা? মানে আমরা দুইটাই কিন্তু গরিব মানুষের কথা বলতেছি, যেটার মধ্যে আসলে ঠিক আছে আমরা তার কাছে ধর্ম তুলে দিব না জ্যাজ সঙ্গীত তুলে দিব, কোনটা বেশি বিক্রি হইতেছে, কোন সময় কোনটা ভালো, ওইটা ঠিকই বলছেন এটা ফরহাদ ভাই। আপনার মন্তব্য একটু আমরা একটু শুনতে চাই প্রফেসর আজম। না, আমার মন্তব্যটা হলো যে বিতর্কটা তো ছিল, আমরা জানি ঐতিহাসিকভাবে ছিল, বাউল ইত্যাদি সম্পর্কিত আমরা ফতোয়া কিংবা ধ্বংস কামনা ইত্যাদি ধরা যাক কমপক্ষে 150 বছর আগে, কমপক্ষে 150 বছর আগে থেকে একদম রেকর্ডেড প্রচুর পরিমাণে ঘটনা ঘটেছিল। এখনকার যে ব্যাপারটা আমি মনে করি যে এটার এই একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ডাইমেনশন আছে। এই পলিটিক্যাল ডাইমেনশনটা মানে আমি বলবো যে আগে অনেক বেশি ধর্মীয় ডাইমেনশন ছিল, এখনো ধর্মীয় ডাইমেনশন আছে, কিন্তু পলিটিক্যাল ডাইমেনশনটা অনেক বেশি আছে। সেই বেশিটা হলো এই যে যেহেতু আমাদের এখানে এখনকার যে চলমান রাজনীতি, এখনকার যে ক্ষমতা কাঠামো সংক্রান্ত একটা সিদ্ধান্ত গ্রহণমূলক সময়ের মধ্যে আমরা আছি, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ধর্মীয় ব্যাপারগুলো খুব সামনে চলে এসছে এবং ডিসাইসিভ একটা ভূমিকা পালন করতে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিও কিন্তু এই এখনকার যে সর্বসাম্প্রতিক ঘটনা, আবুল সরকারকে কেন্দ্র করে যে ঘটনা, সেখানে একটা খুব বড় ভূমিকা পালন করে। এখন রাষ্ট্রের দিক থেকে কি ধরনের ভূমিকা পালন করা হবে, আমাদের বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে, আমাদের যারা থিওলজি নিয়ে চর্চা করেন তাদের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে, এই ভূমিকাগুলোর এক ধরনের বিবেকবান কিংবা সৃজনশীল তৎপরতার মধ্য দিয়ে আসলে আমরা এই ব্যাপারটাকে ওভারকাম করতে পারবো। আমি ফরহাদ ভাইয়ের এই কথার সঙ্গে খুবই একমত যে এটা কিন্তু একটা আমাদের জন্য বিরাট সুযোগও বটে। সেই সুযোগটা হলো যে ব্যাপারটা সামনে চলে এসছে এবং যে ব্যাপারটা বিপুল পরিমাণ মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে, ওই ব্যাপারটা সম্পর্কে আমাদের বিভিন্ন পক্ষ যদি সত্যি সত্যি অপেক্ষাকৃত ধৈর্যশীল, বিবেকবান এবং একটা বিষয়কে কিভাবে সামষ্টিকভাবে আমরা মোকাবেলা করব সেই কথা মাথায় রেখে যদি তর্ক বিতর্কে অগ্রসর হতে পারে, এবং তাহলে সেটা আমাদের সামগ্রিক সামাজিক ভাষাকেই আসলে অগ্রসর করে নিয়ে যাবে।
এই বিষয়ে আমি আসলে সম্পূর্ণ একমত। প্রফেসর আজম, আমি আমি চট করে আরেকটা জিনিস জানতে চাই যে আগামী সপ্তাহে বাংলা একাডেমিতে লালন নিয়ে আপনাদের একাডেমিক আয়োজন আছে, যেখানে ফরহাদ মজারও অন্যতম অতিথি, কিন্তু মানে তিনি বলবেন। বিজয়ের মাসে শিল্পকলা একাডেমিতে হচ্ছে যাত্রা উৎসব। আমরা দেখতে পাচ্ছি যে, বা আমরা কি দেখতে পাচ্ছি যে এই সরকার এমন একটা বার্তা দিতে চাইছে যে মাজার ভাঙা, মাজারের লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়া, বাউল আখড়ায় বাউল উৎসব বন্ধ করা, গান গেয়ে রোজগার করা, দৃষ্টি প্রতিবন্ধীর গান বন্ধ করা, এসব যারা করছে তাদের দমন না করে সরকারিভাবে তাত্ত্বিকভাবে লালন চর্চা, যাত্রাপালা শহরের খুব সুন্দর একটা রুমে পরিচালিতভাবে হবে, এইটা কি এই সরকার চাইছে? মানে সরকার কি যত না মানুষের মনে গান থাকুক তার চেয়ে বেশি মিউজিয়াম, একাডেমি কেন্দ্রিক এই ব্যাপারগুলি চাইতেছে? যারা প্রফেসর আজম, দুটো ব্যাপার, একটা হলো যে এই দুটোর মধ্যে কোনো প্রকার সরল সমীকরণ করা সম্ভব বলে আমার মনে হয় না। এর কারণ হলো একটার বিপরীতে আরেকটা করা হচ্ছে এরকম কোনো লক্ষণ অন্তত আমি পরিষ্কারভাবে দেখতে পাই নাই। প্রশ্ন হলো যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলোতে আমরা ধরা যাক লালন বিরোধী, ধরা যাক বাউল বিরোধী, ধরা যাক আম জনতার যে ধর্মবিশ্বাস, একটা বড় অংশের ধর্মবিশ্বাস বিরোধী নানান ধরনের তৎপরতা, এবং সেটা অনেক সময় খুবই ফিয়ার্স, খুবই ধ্বংসাত্মক তৎপরতা আমরা সমাজে দেখেছি। এবং নিঃসন্দেহে বলা যাবে যে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে, কিংবা সরকার যে নিতে চায় সেই ধরনের একটা শক্ত বার্তা দিতে খুব সফল হয় নাই, এটা একদম নিশ্চিত ভাবে বলা যায়। একই সঙ্গে আমরা যদি দেখি যে রাষ্ট্রীয়ভাবে বাউল উৎসব পালন করা এবং সেটা যদি লালন উৎসব পালন করা এবং সেটা যদি পুরো দেশে বিভিন্নভাবে হয়ে থাকে এবং সেটা যদি ছেউড়িয়ায় খুব ব্যাপকভাবে হয়ে থাকে বিপুল পরিমাণ গণজমায়েতের মধ্য দিয়ে, ফলে আমরা দেখতে পাবো বা বলতে পারবো যে এক ধরনের প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর একটা উদ্যোগ আয়োজনও কিন্তু সরকার করেছে। একই সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে এই যে আম জনতা বা সাধারণ মানুষ অথবা ওই মতাবলম্বী মানুষ যে ধর্মচর্চা করছে কিংবা গান চর্চা করছে কিংবা তাদের নিজেদের মতো করে চর্চায় আছে, আর ধরা যাক শহরে আপনার ভাষায় খুবই নিরাপদ একটা দূরত্বে এসি রুমে ধরা যাক তাত্ত্বিক এবং প্রায়োগিক নানান ধরনের চর্চা হচ্ছে, এই দুটোর মধ্যে আমি কোনো প্রকার বিরোধমূলকতা স্থাপন করতে আগ্রহী না, কারণ এটা একটা আরেকটাকে প্রবলভাবে পুষ্ট করে, প্রভাবিত করে। সংঘর্ষ হতো না, আমরা গত অনেকদিন দেখতে পাচ্ছি সংঘর্ষ হতো না। কিন্তু মোহাম্মদ আজম, আপনার কাছে মনে হয় না যে এই সরকারের পালন নাই কিরকম? যে ধরেন লাশ উঠায় পুরাই দেওয়ার পালন নাই, এই সরকার হচ্ছে খণ্ডিত একটা টুকরা 4 লাইন দেখে ভয় পায় তাকে শুধু গ্রেপ্তার করা না, তাকে গ্রেপ্তার করাটা কত যুক্তিযুক্ত সেই ব্যাপারে তারা যুক্তি দেয়। আপনার কাছে মনে হয় না যে এটার মধ্যে পালনটা কম? মানে আমি বলবো যে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করবো যে এটার মধ্যে সক্ষমতা কম। মানে ইচ্ছা আছে, একটা হলো প্রশাসনিক সক্ষমতা একটা, ইচ্ছা কি আছে? মানে ইচ্ছার প্রতিফলন কোথাও কোথাও দেখা গেছে, কিন্তু জোর কম বলবো আমি। কারণ 1 বছর 6 বছর ধরে তো আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। এর ফলে ইচ্ছার নাই এটা বলার মতো আমার কাছে শক্ত প্রমাণ নাই, কিন্তু সেই ইচ্ছা থাকলেও সেটা জোর খুব কম দেখতে পাচ্ছি। একটা হলো প্রশাসনিক উদ্যোগ, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কম। সেটা মানে নিপীড়িতকে রক্ষা করার জন্য যে কাঠামোগত উদ্যোগ আয়োজন প্রয়োজন ছিল, আমরা সেটার খুবই ঘাটতি দেখতে পেয়েছি। আর আরেকটা হলো যে আপনি যেটাকে ইচ্ছা বলছেন, যেটাকে তাত্ত্বিক প্রায়োগিক নানান ধরনের চর্চার কথা বলছেন, সেসব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইচ্ছার জোর, ইচ্ছাটা আছে, কিন্তু সেটা বিপুল পরিমাণ মানুষকে রক্ষা করার দিকে যেতে পারছে না। তার মানে আমি বলবো যে এটা খুব কম জোর, আর ব্যর্থ ইচ্ছা অনেকটা, তাই না? মানে বা কমজোরি ইচ্ছা, এটা ভালো বলছেন। জি জি, ইচ্ছার ব্যর্থতাও আছে। ফরহাদ ভাই, আমি শুধু বলাটা বলে রাখি, তারপর আপনি বলেন। আপনি বলতেছেন যে আমাদের আসলে তর্ক করতে হবে, এই তর্ককে ভয় না পাইতে। আমি আপনার কথা খুবই ইন্সপায়ার্ড হইলাম। কিন্তু ফরহাদ ভাই, আমাদের দর্শকরা বলতেছেন আজকে আপনি যে তর্ক করতেছেন, বা আপনি বা মোহাম্মদ আজম যে বিষয় নিয়ে কথা বলতেছেন, সেই বিষয়ে আরেকটা পক্ষ হইতে পারত হচ্ছে যারা সেই যারা আপনাকে ভুল পথে আসেন বা ওই পালাগানের ওরা ভুল পথে আছেন, তাদেরকে যারা ভুল পথে চিহ্নিত করতেছেন তারা এরকম কি কোনোদিন হইতে পারে যে আপনি তাদের সাথে বা আপনারা তাদের সাথে সরাসরি কোনো ডায়লগে বসলেন? আমার খুব ভালো লাগবে যদি আমি এটা ফেসিলিটেট করতে পারি। আপনি কি তাদের সাথে ডায়লগ করতে চান
কোনো একটা জায়গা এরকম বসতে চান? এটা অনেকে প্রশ্ন করতেছেন, এইবার আপনি আপনার কথা বলেন। জি জি, অনেকে সরাসরি বলতেছে যে, অনেকে সরাসরি বলতেছেন আপনার নাকি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সঙ্গেই আসলে এই তর্কটা করা উচিত ছিল, আমার মতো এরকম একটা অজানা লোকের সাথে না। না, আমি আপনাকে একটা কথা বলি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবটা একটা যে মানুষ, যে একটা ঘোষিত একটা লোক, যে খুনের জন্য ঘোষণা দিয়েছে, উনি তো আলেম না। আলেম শব্দটা কিন্তু আপনার যে কোরআন শরীফে একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হয়। উনি এটাকে বলছে সলিমুল্লাহ খানের সঙ্গে বিতর্ক করবে, ফরামদের সঙ্গে বিতর্ক করবে। তো ফরামদের সঙ্গে বিতর্ক করতে হলে তো তাকে হেগেল পড়ে আসতে হবে, কান পড়ে আসতে হবে। উনি তো ইসলামের একটা অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গা থেকে কথাবার্তা বলে, যেগুলো কি ইসলাম বলি বলে আমি মনে করি না। তো আমি তার সঙ্গে কেন এই লোকটার সঙ্গে আপনি তো তাকে নিয়ে এসে, মাধ্যমে নিয়ে এসে, তো আপনিও তো বর্তমান পরিস্থিতিতে আসলে অবদান রেখেছেন এই পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে। কারণ আপনি যারা সত্যিকার অর্থে কোনো তর্কের মধ্যে মীমাংসা তারা চায় না, যারা ফতোয়া দেয় এবং তাদের পেছনকার যে সকল লোকগুলো তাদের অনুসারী, এদেরকে দিয়ে একটা সমাজে উৎপাদ সৃষ্টি করে, এদেরকে তো আপনি প্রমোট করেন। তো খালেদা আপনি তো দায়ী। হ্যাঁ, আমার দায় আছে। জি, অবশ্যই আপনার দায় আছে। জি, এখন এদেরকে তো আপনি এদের সঙ্গে আমি কেন আপনি তাদের সঙ্গে বসবো আমি, যারা সত্যিকার অর্থে ধর্ম সম্পর্কে জানেন, যারা সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে জানেন। ইসলাম মানে তো আপনি কি করেন, এরকম কেউ কি আছে ফরহাদ ভাই? এরকম কেউ কি আছে? নিশ্চয় আছে। জি, নিশ্চয় আছে। বাংলা প্রচুর লোক, তাদের সঙ্গে সারাক্ষণ কথা বলছে। আপনারা যদি খেয়াল করেন, আমার অবস্থান কিন্তু অ্যান্টি ইসলামিক না। আমার অবস্থান এরাই কি ছিল, আমি সবসময় সেকুলারদের সমর্থন। পাশ্চাত্য আমাদের ধর্ম সম্পর্কে যে ধারণা দিয়েছে, এই ধারণাটা তো ভুল। কারণ ইসলাম সম্পর্কে যে ধারণা পাশ্চাত্য থেকে পেয়েছি, এখান থেকে ইসলাম বিদ্বেষ তৈরি হয়। কিন্তু ইসলামের তো কিছু রেভলিউশনারি অত্যন্ত ইতিবাচক প্রস্তাব আছে। এটা একটা অত্যন্ত জ্ঞানগত ভাবে আপনার ফিলোসফির জায়গাটা বিরাট বিপ্লবী ব্যাপার। ইসলাম যখন বলে আল্লাহ গায়েব, তাকে আপনি তাকে কোনো এই তার আছে কথাটা তার ক্ষেত্রে খাটে না। কারণ তিনি যেভাবে এই যে বিশ্ব থাকে এই সময়ের অধীনে, কালের অধীনে, কি আবার বিশ্বের দেশ বা একটা বিশ্বের জায়গা, আপনি বলতে পারেন যে আল্লাহ ওই জায়গায় ওই সময়ে নিউ ইয়র্কে বসে আছে, বলতে পারবেন আপনি? তাহলে যিনি এরকম বলা যায় না, তার সঙ্গে আছে কথাটা যেমন খাটেন না, তবে নাই কথা তো খাটেন। এই জন্য ইসলাম কি বলতেছে যে আপনি গায়েবে আত্মসমর্পণ করতে হবে। এটা হচ্ছে কোরআনের বাণী। আমি কোরআন থেকে করছিলাম আপনাকে। তাহলে এই যে শব্দটা, গায়েব শব্দটা বোঝার মতো লোক লাগবে, তো তার সঙ্গে তো তর্ক চলবে। আপনি তো মূর্খের সঙ্গে তর্ক করতে পারবেন, আপনি যে মূর্খ অর্থ বুঝেন। বা ফকির লালন যখন বলছে নাফি ইসবাত যে জানেন, যে লাইলা কথার অর্থ বুঝেন, যে নাফি করা, ইসবাত, তারপরে ইল্লাল্লাহ পড়া, এই যে দুইয়ের পার্থক্য, যে নেগেশন। আমি শেষ করি খালেদ প্লিজ। জি জি, যারা নেগেশন এবং অ্যাফার্মেশনের ভেদ করতে পারে না, নফি ইসবাত যে জানে না, মিছেরে তার পড়াশোনা। লালন কয় তারা কি করে, তারা ধর্মের নামে চটকদারি করে বেড়ায়। তা আমি এদের সঙ্গে বসে কি করবো? এইটাই কারণে যে তারা লালনকে পছন্দ করে। ঠিক আছে না? আমি আরো শেষ করি, আরেকটা ছোট্ট শেষ করি। যে ফকির লালন বলতেছে যে মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ। আপনি যখন সেই লালনের বিরোধিতা করেন, তার মানে আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নিষেধ করছেন। তো এরা কি মুসলমান? আমাকে বলেন না, এরা মুসলিম পর্যায়ে পড়ে? এদের সঙ্গে আমি কি তর্ক করি? ফরহাদ ভাই, আমি কিন্তু আপনার কথার সাথে আমি দ্বিমত করতে পারছি না। কারণ আপনি আমাকে বলছেন যে আপনিও তো এনায়েতুল্লাহ আব্বাসীকে আনছেন, তারপর হচ্ছে এইসব মানুষ তাদের বক্তব্য দেওয়ার সুযোগ, তারা খুনের কথা বলছেন, সেটার একটা মাধ্যম দেওয়া হয়েছে। এর জন্য যদি দায় থাকে, আমি দায় খুব স্বীকার করতেছি। কিন্তু ফরহাদ ভাই, আপনি আমাদের সকলের শিক্ষক হিসাবে আমাদের প্রশ্ন যে আপনি যদি তাদের সাথে না বসেন, তাদের যুক্তি যদি না শোনেন, অবশ্যই বলবো, অবশ্যই শুনবো, কিন্তু আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর কথা কেন? আচ্ছা, অবশ্যই শুনবো। এনায়েতুল্লাহ আব্বাসী তো একবারের লোক না রে ভাই। না, এটা দর্শক যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী আপনাকে বলছেন যে আপনি যে ধরনের অন্যায় করছেন আপনাকে মেরে ফেলা যায়, আমি তার কথা বলতে চাইতেছিলাম না। আপনি বলছেন যে মেরে ফেলার জন্য আপনি রেডি আছেন, মরে যাওয়ার জন্য আপনি রেডি আছেন। আপনি কিন্তু বারবার সরে যাচ্ছেন মহিষুদ। জি, আপনি ইনায়েতুল্লাহ আব্বাসীকে তো আমি উত্তর দিয়ে ফেলেছি, আমার তার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আপনি বাদ দিলাম, না বাদ দিবেন না, আসেন। আমি তো বলেছি ইনায়েতুল্লাহ আব্বাসী, আবারও বলতে, ইনায়েতুল্লাহ আব্বাসী কোথায় দাঁড়ালে তিনি আমাকে হত্যা করবেন, আমি সেখানে দাঁড়িয়ে থাকি। কারণ আপনি তো মূর্খের সঙ্গে তর্ক করতে পারবেন।
আপনি কি বলতে চান? না কিন্তু আপনি শিখাবেন না, আপনি শিখাবেন না, আপনি তো আমাকে শিখাইতেছেন, আপনি তাকে। আরে ভাই আপনি একটা পাগলা কুকুরকে কি শিখাবেন রে ভাই? আপনি তো এটা আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। আমি তার সঙ্গে কি, আপনি যে এই যে আপনি বললেন যে বসতে হবে, অবশ্যই বলবো। আপনি কি মনে করেন আমি যে কথা বলছি এটার সঙ্গে আমি কোনো জ্ঞানী ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে বসি নাই? আমি তো অবশ্যই বসছি, অনেক বড় বড় আলেম ব্যক্তিদের সঙ্গে বসছি। তারা কি আমার কথা শুনতেছে না? তারা কি দেখতেছে না যে আমি যে কৌশলটা অবলম্বন করছি এই সকল মূর্খদের বিরুদ্ধে, এই সকল খুনিদের বিরুদ্ধে, তারা কি শুনতেছে না? আমি তো বারবারই তো বলেছি যে হযরত ঈসার আমলে তো তাকে তো পুরস্কারে ঝুলতে হয়েছে। আপনি এক একটা সমাজে এক একটা সময় আসে যখন জ্ঞানী ব্যক্তিদেরকে এটা করতে হয়, কোনো পথ নেই তো আপনি তো এগুলো বসে তো সমাধান করতে পারবেন। ফলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নটা হচ্ছে এই দেশের সাধারণ যে মানুষগুলো, সাধারণ যে তাকে ঈসা কি বলবে, আল্লাহ দিকে ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করে, তো ওদেরকে আমার এই কথাটাই বলতে হবে, আর তো কিছু বলেন। এখন আমি যে কথাগুলো বলছি সেই কথাটা যদি আমি ভুল বলি আজকেও কালকেও, এটা তো নিশ্চয়ই বিচার করবে, ইতিহাস তো তার বিচার করবে। কারণ আমি তো এদের পক্ষে তো আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে আমি ভুল করেছি মনে করি। কারণ যারা অনেক সেকুলার এখন আমাকে তামাশা করছে এদের পক্ষে ফরামুলা দাঁড়িয়েছে না, এদের পক্ষে আমি দাঁড়িয়েছি, আমি আগামী দিনে এদের পক্ষে আমি দাঁড়াবো। কারণ কথা হচ্ছে আমি তো মানুষকে তো অস্বীকার করতে পারবো, মানুষকে নিয়ে আমার কারণ, সে যদি ভুল করে মানুষকে অস্বীকার করতে পারে। কিন্তু আপনি আমাকে বলতেছেন সেটা না, এমন একটা লোকের সঙ্গে বলতে যে লোকটা বিশুদ্ধ মূর্খ। আচ্ছা ওর সঙ্গে কি কথা? আচ্ছা আমি 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 অন্যভাবে বলি যে ধরেন আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন বা যে জায়গার থেকে যে 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 পাটাতন বা পটভূমি থেকে আপনি কথা বলতেছেন, এই একই জায়গা থেকে কি আমাদের ইমাম সাহেবেরা, আমি যদি বলি বাইতুল মোকাররমের যিনি খতিব আছেন তিনিও কি একই জায়গায় আছেন? তার সাথে কি আপনার এই ব্যাপারে কথা হচ্ছে? মানে 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 ব্যাপারটা কি আলাদা হইতেছে কিনা? মানে কারণ আমার মানে অনেকে লিখতেছেন তো, যারা যারা আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করতেছেন তারা বলতেছেন যে আমি তো দিচ্ছি, বুঝে গেছেন। আপনি আছেন আমাদের বন্ধু মোহাম্মদ আজমকে, একটা আপনি ধরুন তিনি বাংলা সাহিত্যে তিনি এক্সপার্ট, তাহলে আপনি যদি আমরা একটা লোকের সঙ্গে বসাবেন তিনি সেটাতে এক্সপার্ট নন। যেমন আমার কিন্তু বিশেষজ্ঞতা, কিন্তু আপনি কয়েক রাকাত নামাজ পড়বেন, আপনি কি করলে আপনি জান্নাতে যাবেন এটা না, আমার বিশেষজ্ঞতা হচ্ছে দর্শন। আপনি ইগনোর করছেন কেন? দর্শন হচ্ছে আমার ইস্যু, ধর্মতত্ত্ব না। ফলে ধর্মতত্ত্বের লোকের সঙ্গে আমি কেন আপনি আমাকে তর্ক করতে বলছেন? ওকে, এটা তো ভুল তো। ওকে, আপনি প্রথম কথা হচ্ছে আপনি যদি জ্ঞানী এরকম কোন ব্যক্তি পান যিনি রিয়েলি থিওলজি বুঝেন, ধর্মতত্ত্ব বুঝেন, কারণ ইসলাম তো ধর্মতত্ত্ব না। কারণ এই মানুষগুলো যে বড় ক্ষতি করছে আন্তর্জাতিক ভাবে সেটা হলো এই, তারা ইসলামকে একটা অত্যন্ত নিকৃষ্ট সহিংস সন্ত্রাসী ধর্ম আকারে এটাকে তারা প্রতিষ্ঠা করছে আন্তর্জাতিক ভাবে। আমাদেরকে প্রতিষ্ঠা করতে হচ্ছে ইসলাম একটা এমনই একটা ধর্মতত্ত্ব সে প্রস্তাব করেছে যার মধ্যে নিহিত রয়েছে এমন দার্শনিক প্রস্তাবনা যা এই মুহূর্তে আমাদেরকে বিশ্ব জয় করবার উপাদান দেয়, বিশ্ব জয় করবার উপাদান দেয়। আপনি উস্কাইতেছেন, শেষ করি প্লিজ খালেদ, আপনি উস্কাইতেছেন বাংলাদেশে আবার একটা সন্ত্রাস বিরোধী, ওই যে ঠিক আছে না, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সেই ওয়ার অন টেরর এরকম একটা কিছু আপনি চাপিয়ে দেওয়া। আমি উস্কাইতেছি না, আমি উস্কাইতেছি না, আপনি উস্কাইতেছেন বলে মনে হইতেছে, এটা আমি জানি না। কিন্তু ঘটনা দিচ্ছে যে আপনি যদি এরা যেভাবে ইসলামকে হাজির করতে, এই যুক্তি দিয়েই তো মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায়, রাইট, এটা আমি মানি, এটা মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামের যে চেহারাটা দেখাইতে চায় সেই চেহারাটা অনেক সময় আমরা উনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু আমি, আচ্ছা ফরহাদ ভাই, আমি একটু প্রফেসর আজমের শরণাপন্ন হই যে ডক্টর আজম আপনি আমাদেরকে একটু বলেন তো, ফরহাদ ভাই ইসলামের যে দার্শনিক জায়গাটা প্রতিষ্ঠিত করতে চাইতেছে বা প্রতিষ্ঠিত করছেও হয়তো, বা অনেকের মধ্যে অলরেডি এটা প্রতিষ্ঠিত আছেও, ওইটা কি আসলে মানে ওইটা কি আসলে সামনে আসতে পারবে, নাকি আমরা যেইটা পশ্চিম আমাদেরকে ইসলামের রূপ বইলা যে জিনিসটা দেখাইতে চায় সেইটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত? আপনার কাছে কি মনে হয় কোনটা আসলে শক্তিশালী, কোনটা? এটা ব্যাপারটা ফরহাদ ভাইয়ের প্রস্তাবের মধ্যে তো একটা রেভলিউশনারি ব্যাপার আছে। রেভলিউশনারি ব্যাপার মানে হলো আমূল ভিন্ন, আমূল ভাবে ভিন্ন একটা ব্যাপার আছে।
সেই ব্যাপারটা ফিলোসফিক্যালি বিশুদ্ধ তো আমি মনে করি উপস্থাপিত হওয়া উচিত। আমার কাছে একটা যে ব্যাপারটা যদি পুরো জ্ঞান তাত্ত্বিক আলোচনা নয়, পার্টিকুলারলি ফরহাদ ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে যে ব্যাপারটা একটু জটিল মনে হয়, সেই ব্যাপারটা হলো যে ফরহাদ ভাই তো খুবই পলিটিক্যাল পার্সন, মানে একই সঙ্গে পলিটিক্যাল বলতে বোঝাচ্ছি শুধু তাত্ত্বিক অর্থে না, কন্টেম্পোরারি যে পলিটিক্যাল নানান ধরনের পজিশন, ফরহাদ ভাই তো এগুলোতেও তার মতামত খুব ব্যাপকভাবে প্রকাশ করেন। ইসলাম বিষয়ে তার যে আইডিয়া, এটা তার ওই যে বৃহত্তর পলিটিক্যাল প্যারাডাইম, সেটার সঙ্গে খুব অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। কিন্তু এই দুটোর মধ্যে একটা বিরোধও আছে। বিরোধটা হলো যে আমি যখন একটা ফিলোসফিক্যাল প্রপোজিশন দেই, তখন এটা মুখ্যত ফরহাদ ভাই খানিকটা বলেছেও বিভিন্ন ভাবে, আজকের বক্তৃতাও বলেছেন, আজকের কথাবার্তাও বলেছেন, যে এটা আসলে ফার অ্যাডভান্স একটা লেভেলে অবস্থান করে। ফলে তার মানে যেই পর্যালোচনা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, ব্যাখ্যা পদ্ধতি, সেটার একটা ভিন্ন পদ্ধতি আছে। সেটা বুদ্ধিভিত্তিক স্তরে, দার্শনিক স্তরে, একাডেমিক স্তরে, নানান স্তরে হয়। আবার যেটা পলিটিক্যাল এবং কন্টেম্পোরারি পাওয়ার স্ট্রাকচার কিংবা আগামী দিনগুলোতে কোন কোন পক্ষ কিভাবে ক্ষমতার অংশীদার হবে, বাইরে যাবে, এই ব্যাপারটা যখন আমরা কাজ করি তখন সেটা খুবই প্রেজেন্ট একটা ব্যাপার, একদম কন্টেম্পোরারি টাইম অ্যান্ড স্পেসের মধ্যে কাজ করে। ফলে এই দুটোর মধ্যে একটা খুবই কমপ্লেক্স রিলেশন আছে। আমি পার্টিকুলারলি এটা ফরহাদ ভাইয়ের তৎপরতা এবং কথাবার্তার ক্ষেত্রে বললাম। এই ব্যাপারটা ঠিক আছে, আপনি যখন কথাটা তুললেনই ডক্টর আজম, মে আই আস্ক যে ফরহাদ ভাই যেহেতু প্রান্তিক মানুষদের বা যাদেরকে উনি বঞ্চিত বা যারা মজলুম বলতেছেন, যাদের নিয়ে কাজ করেন, উনি কি ইসলাম ধর্মের দার্শনিক ব্যাখ্যাটা তার মতো করে এইখানে হাজির করতেছেন, নাকি ইসলাম ধর্মের দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে উনাদেরকে এটা বুঝাইতেছেন? মানে কোনটা আগে কোনটা পরে, মানে আপনার কাছে কি মনে হয়? উনি কি, আমার কাছে মনে হয় যে ধর্মটাকে তার মতো করে ব্যবহার করতেছেন, তার যেটা ভালো মনে হয় মানুষের জন্য সেইটা করতে গিয়া, নাকি ধর্মটাই ভালো এইটা উনি মানুষকে বুঝাতে চাইতেছেন? ব্যাপারটা এই আবার বলছি, এই ব্যাপারটা কিন্তু পরস্পর বিরোধী নয়। প্রথম কথা হলো যে আপনি যখনই কোনো একটা ধরেন মতাদর্শ বা ইডিওলজি বা ইসলামের মতো রিলিজিয়ন কথায় ফরহাদ ভাই নিশ্চয়ই আপত্তি করবেন, কিন্তু আমি কাজ চালানোর জন্য বলছি, এগুলো নিয়ে আলাপ করবেন, তখন আপনি নিশ্চয়ই আবিষ্কার করবেন যে 1400 বছর বয়সী একটা ধর্ম, যেটা খুবই প্রাণবন্ত ছিল, যেটার খুবই জ্ঞানগত নানান ধরনের ভাইব্রেন্ট নানা শাখা প্রশাখা চর্চা ছিল, যেটা রাষ্ট্র ডিল করেছে, যেটা বিপুল পরিমাণ কোটি কোটি মানুষ ডিল করেছে, তার অসংখ্য আসলে মাত্রা আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ নানান কিছু আছে। ফরহাদ ভাই ডেফিনেটলি তার এই ব্যাখ্যা বিশ্লেষণের সাপেক্ষে 1400 বছর থেকে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত, বিপুল পরিমাণ ধারা, বিপুল পরিমাণ বেস ভিত্তি এগুলো পেয়ে যাবেন। ফলে তিনি যে নতুন ব্যাখ্যা করছেন, যেটা সমস্ত জ্ঞানগত চর্চার ক্ষেত্রে আসলে এই ঘটনাই ঘটে। এই ঘটনা ঘটে যে আপনি যখন একটা পার্টিকুলার টাইম অ্যান্ড স্পেসের মধ্যে পার্টিকুলার কিছু প্রশ্নের সাপেক্ষে উপস্থিত যে নানান ধরনের তর্ক বিতর্ক বাস্তবতা, এই সাপেক্ষে যখন আপনি কোনো নতুন প্রস্তাব করবেন, তখন সেটা নতুন মূর্তি পাবে, নতুন রূপ পাবে। এটা একদম জ্ঞান চর্চার, দর্শন চর্চার, থিওলজি কিংবা ধর্মীয় যে নতুন ধরনের বিভিন্ন চর্চা আমরা ইতিহাসে দেখেছি হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে, আমরা এটা কিন্তু অনবরত দেখেছি। আমি ফরহাদ ভাইয়ের চর্চাকে ব্যক্তিগতভাবে সেই দিক থেকেই দেখতে চাই। এবং একই সঙ্গে বলি যে যেহেতু এটাও জানেন আপনি যে ফরহাদ ভাই গরিব মেহনতি মানুষ, মজলুম, এই আইডিয়া গুলোর জন্য অনেককে ব্যবহার করেন, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করেন মার্কসিস্ট স্কুলকে, মার্কসকে, লেনিনকে ব্যবহার করেন না। কিন্তু আমার তো মনে হয় যে উনি মার্কসিস্ট স্কুলটাকেও একটা ধর্মের টানেলের মধ্যে দিয়ে নেন বা টানেলের মধ্যে দিয়ে দেখেন। না, এই 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 বাক্যটার সঙ্গে আমি আপনার এই বাক্যটার সঙ্গে একমত না। যে বাক্যটা আমি শেষ করছিলাম সেটা করি। সেটা হলো যে তিনি, আপনি খেয়াল করবেন যে অন্তত গত 100 বছর ধরে আপনি সমস্ত মুসলিম পৃথিবীতে অসংখ্য বড় বড় স্কুল পাবেন, এবং বাংলা সাহিত্য, বাংলা ভাষারও বড় বড় মনীষী পাবেন, যারা ইসলামের যে সাম্যবাদ ধরনের নানান ধরনের ডিসকোর্সেস এবং মার্কসিস্ট স্কুলের যে সাম্যবাদ যে ডিসকোর্স, এই দুটোর মধ্যে নানান ধরনের মিল অমিল, পারস্পরিকতা, একটা আরেকটা দ্বারা কিভাবে প্রভাবিত হতে পারে। না মোহাম্মদ আজম, আমি আপনার কথাটা নিলাম, কিন্তু সোশ্যাল সায়েন্স পড়ে আমি যেটা বুঝছি, আপনি সবকিছুর মধ্যে সবকিছু দেখাই হচ্ছে সোশ্যাল সায়েন্সের এই গত 100 বছরের ধারা।
আপনি সবকিছুর মধ্যে দেখবেন, মানে হবস লকের মধ্যেও হেগেল দেখবেন, হেগেলের মধ্যেও একটু ওইটা দেখবেন, আপনি দেখতেই থাকবেন খালি। কারণ হচ্ছে যে আপনি যত বেশি একটার সাথে আরেকটা সম্পর্কিত দেখাবেন বা দেখবেন, ততই তো আপনি মানে আপনার বিদ্যাচর্চা তো আপনি তো একটার সাথে আরেকটা কানেক্টেডই দেখাবেন, কত আর বিযুক্ত দেখাবেন। কথাটা এরকম না, কথাটা হলো একজন পার্টিকুলারলি তার বিশিষ্ট এপিস্টেমোলজি এবং মেথোডোলজির মধ্যে, জ্ঞান তত্ত্ব এবং পদ্ধতির মধ্যে যখন কোনো একটা ব্যাপারকে সম্পর্কিত করেন, তখন তার কিন্তু বিশেষ রূপ দাঁড়িয়ে যায়। সেটাই তো চিন্তার শক্তি, চিন্তার নতুনত্ব। ঠিক আছে, আপনি একটার সঙ্গে আরেকটা দেখাচ্ছেন, আপনি যদি এই ব্যাপারটা বললে তো একটা জেনারেলাইজড হয়ে গেল। আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি একটু ফরাদ ভাইয়ের কাছে, ফরাদ ভাই আপনার কাছে যাওয়ার আগে আমি একটু আমাদের একজন দর্শক অনেকবার একই মেসেজ পাঠিয়েছেন, একটু পড়ে শোনাই। ওনার নাম মাহমুদুল হাসান রুমন। উনি বলেছেন, খালেদ আপনার থিওলজির বেসিক খুবই দুর্বল, এরকম আধ্যাত্মিক লেভেলের লোকের সাথে কথা বলার আগে আরো জ্ঞান অর্জন করা উচিত। আমি আপনার সাথে একদম একমত। আমি গত 30 বছর ধরে তুলনামূলকভাবে ধর্মতত্ত্ব পড়তে চেষ্টা করতেছি, কিন্তু আমি দুর্বলই আসলে। ফরাদ ভাই, আমি আপনার কথায় আসি, যে যেইটা মানে আমি যে প্রশ্নটা আসলে করতে যেতেছি, যে আপনার যে কাজ, এটাকে যদি আমি সাধনা নাও বলি, কাজই যদি বলি, ছোট করে বললে, সেইটার ক্ষেত্রে এইটার কাজ তো আমার কাছে মনে হয় যে আপনি মানুষকে এক জায়গায় আনতে চান, একত্র করতে চান, মিল করতে চান। কিন্তু আসলে আপনি কি দেখলেন? আপনি যদি আপনার বিবেচনা করেন তাহলে কি আরো বেশি বিভেদ সৃষ্টি হইলো কিনা? দায় আমি কাউরে দিচ্ছি না, আমি কাজটারে বিবেচনা করতে, যে মানে খালেদ, আমার মনে কি যে আমরা কোনো ছোট্ট তর্ক দেখলে আমরা খুব ভীত হয়ে পড়ি। আমি মনে করি যে এই ইস্যুটা আসাটা বাংলাদেশের এখন এই মুহূর্তে, বিশেষত আমি খেয়াল করেন, একটা 5ই আগস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং 8ই আগস্টে গণঅভ্যুত্থানটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমি এরকম একটা দুর্বল যেখানে সরকার আছে আমাদের, আমরা একটা কনস্টিটিউটিভ প্রসেস, আমরা একটা গঠনমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারিনি। গঠনমূলক প্রক্রিয়া মানে হলো এই বিষয়টা কিন্তু আমরা জনগণের কাছে নিতে পারতাম, বলতাম যে দেখো ইসলাম তোমার ধর্ম, সকলের ধর্ম। তাহলে আমরা যখন নতুন করে একটা রাষ্ট্রটা বানাতে যাচ্ছি, তখন এই ধর্মের ভূমিকাটা কি হবে, কি করে আমরা এটাকে ব্যবহার করব, তার কি, তার প্রজ্ঞার দিকটা কি, তার বিভিন্ন রকম প্রস্তাবনা কি, তার প্রশাসনের প্রস্তাবনা কি, কেমন তার প্রাণ প্রকৃতি পরিবেশের সঙ্গে তার কি প্রস্তাবনা আছে। যেমন ধরুন, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। আল্লাহ কোরআনে আমরা খলিফা, অন্য কোন ধর্মে কিন্তু মানুষকে এরকম খলিফা বলা হয়নি, যে আল্লাহর এই দুনিয়া তারা আল্লাহর প্রতিনিধি এবং তাদের প্রধান কাজ হচ্ছে কি এই তার সৃষ্টিকে রক্ষা করা। তাই কত কত রেভলিউশনারি বক্তব্য। তার মানে আপনি এখানে এই যে বিষ দিচ্ছেন জমিতে, আপনি যে পানি বিষাক্ত করে ফেলতেছেন, আপনি বহু লোক ক্যান্সারে মারা যাচ্ছে, আপনার যে কোনো জীবের যে তার কোনো নিরাপত্তা আপনি দিচ্ছেন না, এই সবই তো ইসলামের অন্তর্গত, এই সবই তো ইসলামের অন্তর্গত। ইসলামকে আপনার ওই যে আবুল সরকার কি একটা শব্দ ব্যবহার করছে, এটা আমি ইসলাম ধ্বংস হয়ে গেল। ইসলামের তো ঠুনকা যে আপনারা আল্লাহর শানে বেয়াদবি করছেন। আরে ভাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ কি ওর জন্য, লোকটার জন্য কি বাতাস বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে? এগুলো কি ধরনের কথাবার্তা? তাহলে এই যে লোকগুলা যারা কমপ্লিটলি ইসলামের নামে সম্পূর্ণ ইসলাম বিরোধী লোক, ইসলামের সঙ্গে যে কোনো সম্পর্ক, এরা কিন্তু আজকে কোনো মজলুমের পক্ষে একটা কথা বলে নাই, অথচ জালিমের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে আমাদের এই পুরো ইসলামের প্রধান ধর্ম। তো শেখ হাসিনার আমলে এদিকে দেখেছেন আপনি লড়াই করতে, সেই হিসেবে দেখেন নাই। এরাই তো কওমি জননী উপাধি দিয়েছে এই যে কি বলে এই হাসিনা, ঠিক আছে না? এরা তো এই সময় তারা হেলিকপ্টারে ঘুরে বেরিয়েছে, বিয়ে তারা বাস করেছে। কারণ সেই সময় অন্য কোন, এই যে আমাদেরকে তখন দমন করা হয়েছে গত 30 বছর, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। যখনই আমরা কথা বলতে শুরু করেছি, তখনই আমাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে যে উনি বাউলদের পক্ষে, উনি লালনের পক্ষে, উনি এই উনি সেই। তো তুমি আসো, আমি তো ওই পুরনো ওয়েস্টার্ন বাইনারি দিয়ে তো আমি চলি না। আপনি তথাকথিত ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই বাইনারি তো একটা কলোনিয়াল বাইনারি, এটা তো একটা সাম্রাজ্যবাদী বাইনারি। আমার ধর্মের মধ্যে কি ভালো কিছু নাই? আমার ধর্মের মধ্যে বলতে কি আমি ইনাতুল্লাহ আব্বাসী, এটা হলো? এটা কি করে ইসলাম এত নিকৃষ্ট? এটা হতে কি করতে পারে? আপনি যদি ফরদ ভাই, আমাকে আমার সাথে যারা দর্শকরা যুক্ত আছেন, তারা আপনাকে একটা মৌলিক প্রশ্ন আমাকে করতে বলতেছেন। আমি কি করব? একগুচ্ছ প্রশ্ন। মৌলিক প্রশ্ন হচ্ছে যে আপনি কি মুসলমান?
আপনি এখন চলে গেছেন কোন জায়গায় জানেন? আমি না ফরাদ ভাই, দিস ইজ নট মি। যারা এই প্রশ্নটা করে, আচ্ছা ঠিক আছে, আপনি এখন মানে কি হলে মুসলমান হন সেটা তো আমি জানি না, আপনার কাছে তারা একটা হ্যাঁ না উত্তর চাচ্ছেন। না, হ্যাঁ না উত্তরটা ডেফিনেটলি, কেন আমি হ্যাঁ না উত্তর দেব? আমি কি বুঝি সেটা আমি আপনাকে বলতে পারি। আমি কি বুঝি এটা আপনাকে বলতে পারি। আমি যদি সর্বশক্তিমান হিসেবে আল্লাহকে স্বীকার করি এবং তার মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করি, তাহলে আমি মুসলমান। কলিমা শাহাদাত আমি যদি করি, যতক্ষণ পর্যন্ত আমি এটা না মানে এটার উল্টাটা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান। এটা হলো আমি বুঝি। আচ্ছা, প্রথমত হলো যে আপনি যেটা বলতেছেন সেটা হলো যে ইসলাম বলে যে যে কোনো মানুষ তার জন্ম থেকে তার ফিতরাত অনুযায়ী সে মুসলিম, সে ইসলামের অন্তর্গত। সমাজের শিক্ষার মধ্য দিয়ে সে তার ধর্ম থেকে চ্যুত হয়। আর দ্বিতীয় হচ্ছে, আমি তো একটা মুসলিম পরিবারের জন্মগ্রহণ, আমি তো আল্লাহর সম্পর্কে, আল্লাহ শব্দটা অন্যরা বলে বিশ্বাস আর আমি বলি ঈমান। কারণ ঈমান শব্দটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ঈমানের মধ্যে বিশ্বাস নাই। বিশ্বাস শব্দটা এসেছে খ্রিস্টানিটি থেকে। যারা বলে এটা বিশ্বাস, তার মানে হচ্ছে এটা তার বিশ্বাস, তো তার বিশ্বাসের ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি আত্মসমর্পণ করেছেন কিনা বলুন, আপনি আল্লাহর কাছে হাত তুলছেন কিনা যে আমি মানুষ, আমি মরণশীল এবং আমি অবশ্যই সমস্ত সত্যের দাবিদার হতে পারি না। তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছো, তুমি আমাকে যতটুকু প্রজ্ঞা দিয়েছো, আমি ততটুকু এই জগৎ সম্পর্কে ব্যাখ্যা করব এবং সততার সঙ্গে। আপনি এটা যখনই বলবেন তো স্বভাবতই আপনি মুসলমান। আর আপনি যদি কর্ম পড়েন তো অবশ্যই, তো কর্ম তো আমি একটু আগে বললাম যে আপনি লা ইলাহা পড়লেন কিন্তু অর্থ বুঝলেন। আবার ফকির লালনা একটা নাম বলি যে সে বলছে নামেরই সহিত রূপ কি স্মরণে রাখিয়া জপ। মানে আপনি যখন আল্লাহ বললেন, আপনি যদি রূপটা আপনার মধ্যে না থাকে, কাকে ভজনা করছেন আপনি তো জানেনই না। আপনি কি আল্লাহকে ডাকতেছেন না শয়তানকে ডাকতেছেন? কারণ আপনি তো আল্লাহ নাম থেকে জমিন করেন, আল্লাহ শব্দটা উচ্চারণ করা তো শিরকি। কারণ আল্লাহ তো অক্ষর, কিন্তু গায়েব। তাহলে এই যে ইসলাম যে প্রথম থেকে যে শিক্ষা দিচ্ছে আপনাকে, এই শিক্ষা যদি আপনি আমার এই সহজ কাণ্ডজ্ঞানের বক্তব্য বোঝেন, তো আপনাকে তো আমাকেই তো মুসলমান বলতে হবে। আমি তো মুসলমানদের পরিচয়ের ব্যাপার, আমি কেন এই পরিচয় ঘাড়ে বহন করব? কারণ আমি তো সমগ্র মানব জাতির দায় কাঁধে নিয়েছি, যেহেতু আমি আমার নবীর উম্মত। তিনি আমাকে দিয়েছেন এই দায় যে সমস্ত মানব জাতির দায় আমার কাঁধে আসবে, এই অর্থে আমি মুসলিম। ফলে আমি আজকে যে প্রজ্ঞার কথা বলছি, জ্ঞানের কথা বলছি, এইসব মূর্খদের বিরুদ্ধে লড়াই করছি এবং নিজেকে হাজির করছি বধযোগ্য জীব হিসেবে, এটা এই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে এটা করছি। কারণ তিনি তো লড়েছেন এবং পাশাপাশি একই সঙ্গে তাদেরকে মোকাবেলা করছেন। আমাদের এই পরিস্থিতি আমরা আছি, যে পরিস্থিতিতে আমরা এদের সঙ্গে মোকাবেলা করতে হবে। এটা একটা জাহিলিয়াতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই জাহিলিয়াতের দুঃখ বাংলাদেশের জনগণ অবশ্যই এটা অতিক্রম করবে। ৭১ আমরা লড়াই করেছি এক ধরনের জাহিলিয়াতের বিরুদ্ধে, এটা রিপিট করছে আবার। এবারে রিপিটটা কিন্তু শুধু বাংলাদেশে হবে না, সারা উপমহাদেশে হবে। ফরহাদ ভাই, কোশ্চেন নাম্বার ২, এই যে আপনি সমস্ত পৃথিবীর মানুষের জন্য আপনার নির্দিষ্ট দায়িত্বের কথা আপনি বলতেছেন, কিন্তু ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আপনার কি কিছু লক্ষণ প্রকাশ করা উচিত? যেমন ধরেন কিভাবে আপনার লেবাস হবে, কিরকম আপনার দাড়ি হবে, কিরকম করে আপনি নামাজ পড়তে যাবেন, আপনি কিভাবে এটা পালন করবেন, সেটা থাকা উচিত কিনা? এটা তো আপনি আকীদা দিয়ে চলে গেলেন, আপনি তো দেখানো দুইবার করে বলেন। হ্যাঁ, আপনি আল্লাহ কি বলছে যে বাংলাদেশের জনগণের লুঙ্গি পরা, তাদের জনগণের পোশাক পরাটা ভুল, আরবদেরটা পড়তে হবে? কোথায় লেখা আছে? যারা আরবদের টানতেছে তারা অ্যান্টিজম শেষ করে মরে যায়। যারা আরবের পোশাক পরে নিজেকে মুসলমান দাবি করে, এটা তো স্বভাবতই আল্লাহর বিরোধী। আল্লাহ তো বৈচিত্র্য সৃষ্টি করে। তিনি কোরআনে বলছেন আমি বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা তৈরি করেছি যেন তারা পরস্পরকে চিনতে পারে। কিন্তু আপনি আরবের সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। আমি বাংলা কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, তো বাংলা ভাষাকে আল্লাহ দেয় নাই নাকি শয়তান দিচ্ছে? এটা আমার সংস্কৃতি, আমার সংস্কৃতিকে রক্ষা করে আমার। এবং আমি যেহেতু নবীর উম্মত, যেহেতু আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করি। ইসলামটা গ্রহণ করি কি দিন আকারে গ্রহণ করি, বিশ্বাস আকারে গ্রহণ করি। ওই দিনের যে কাজটা আমি করছি এখন ফরহাদ মাদার যে কাজ করছে, এটাই দিনের কাজ, এটাই ধর্মের কাজ, এটাই ইসলামের কাজ। তার মূর্খদের বিরুদ্ধে লড়াই করা, যারা এই বাংলাদেশের ১৭ কোটি মানুষকে বিপদে ফেলে দিচ্ছে আন্তর্জাতিক ভাবে, যারা ১৭ কোটি মানুষের তাদের জীবন জীবিকা, তাদের ভূমি ধ্বংস হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিছু নাই।
এর জন্য আমি কাজ করছি। তো এর চেয়ে বড় ইসলাম আর কি হতে পারে? এর চেয়ে বড় ইসলাম কি? নামাজ রোজা জাকাত আমি দেন না, এটা যদি আমি যদি না করে থাকি অবশ্যই আমি করি। যদি আমি না করে থাকি বা যে কেউ যদি না করে থাকে, এটা আল্লাহর উপর ছেড়ে দিন, তিনি তাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি যে একটা ছোট্ট জীবকে বিষ দিয়ে মারলেন, এর কি উত্তর আপনি দেবেন রোজ হাসরে আমাকে পারেন? আপনি যে বিষ ব্যবহার করছেন, এই হুজুরা যে কোকা কোলা খায়, এই কোকা কোলার টাকা আপনাদের গিয়ে পরে প্যালেস্টাইনের যে বাচ্চাদের উপর যে বোমা মারা হয়, তারা যেসব ভোগের জীবন তারা পালন করে, এই ভোগী জীবনটা কি ইসলামী জীবন? আপনি হেলিকপ্টার চড়ে ওয়াজ করতেছেন, নবীকে হেলিকপ্টার চড়ে ওয়াজ করছে বলেন আমাকে? কিন্তু আপনি কিসের ইসলাম কথা বলছেন? এরা তো কিন্তু হেলিকপ্টারে চড়ার মধ্যে তো দোষ নাই, বেশি তাড়াতাড়ি আমি তো বলি নাই, আমি না, ডেফিনেটলি দোষও আছে। আপনার জীবনের মধ্যে মিথ্যাচার নাই, আপনি জনগণের কাছে নাই, কারণ আপনি কেন আপনার আশেপাশে বক্তৃতা দিবার সুযোগ নেই আপনার। আমি বলছি না এটা দোষ বা বিদোষ, তা না, এটাকে বিরাট করে ইনফ্লেট করা হয়। ওকে, এই যারা এই জায়গায় গেছে, এরা সাধারণ মানুষের ব্যথা তারা বুঝে না, সাধারণ গরিব মানুষের ব্যথা তারা বুঝে না, একটা বাউলের ব্যথা তারা বুঝে না। আপনি লাথি মারছেন তাকে। আমি প্রথম দিন যখন আবুলের তো পুরো ঘটনা ব্যাখ্যা করছি, যে আবুলে যখন পুরো জিনিসটা শুনেছি, আমাকে